জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, কি দাবি? আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী সন্দেশখালী এবং বাসন্তী প্রোগ্রাম ছিল। ৬২ কিলোমিটার দূরে আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার করেছে। তার নিঃশর্তে জামিনের মুক্তির দাবিতে আমরা 34 ন্যাশনাল হাই রোডের উপরে টায়ার জ্বালিয়ে মানুষের আবেগ, বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে ধিক্কার দিয়ে জানিয়ে দিল যে নওশাদকে বেনে অন্যায় থেকে গ্রেপ্তার করেছে, অবিলম্বে নিঃশর্তে দাবিতে ছেড়ে দেওয়ার জন্য আমরা এই প্রতিবাদ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করব। কতক্ষণ চলবে? চলবে এখন। নওশাদ সিদ্দিকীকে যতক্ষণ না নিঃশর্তে ছেড়ে দেবে ততক্ষণ সারা বাংলা জুড়ে আইএসএফের প্রতিবাদ চলবে। এটা কোন জায়গা? এটা বিডব্লিউ সময়। NH 34 তো বহু গাড়ি যানজটে আটকে রয়েছে। তো তা থাক, মানুষজন তো ওর জন্য কিছু বলছে না। মুখ্যমন্ত্রীর ধিক্কার জানানোর জন্য তারা খুশিতে, মুখ্যমন্ত্রীর এই অসভ্যতা বর্বতার জন্য তারা খুশিতে দাঁড়িয়ে আছে। তারা চাচ্ছে, গাড়িওয়ালারা বলছে নিঃশর্তে নওশাদ সিদ্দিকীকে ছেড়ে দেওয়া। কতক্ষণ চলবে? এখন চলবে। কি কি দাবি রয়েছে? আমাদের একটাই দাবি, মেন দাবি হচ্ছে আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকীকে যে প্রোগ্রামে যাচ্ছিল সেই প্রোগ্রাম পুনরায় করতে দিতে হবে, যেতে দিতে হবে, আর নিঃশর্তে নওশাদ সিদ্দিকীকে জামিন দিয়ে মুক্ত করতে হবে। কি নাম আর কি দায়িত্ব? আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন, আমনাগর সভাপতি আইএসএফ। বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। এটা হচ্ছে মানুষের আবেগ, যে আজকে সবাই জানে যে আমাদের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে বেআইনিভাবে নিউটাউন থানার ওখান থেকেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং এই বিক্ষোভটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত নওশাদ সিদ্দিকীকে বিনা অপরাধে এবং যতক্ষণ পর্যন্ত নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট করেছে এবং যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমরা এই ধরনের প্রতিবাদ আমরা চালিয়ে যাব অনির্দিষ্টকালের জন্য। একেবারে জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, যানজট, মানুষ ভোগান্তিতে। যেগুলো অ্যাম্বুলেন্স যেগুলো আছে ইমার্জেন্সি, সেই গাড়িগুলোকে আমরা আমাদের যারা কর্মী যারা আছে তারা পাস করে দিচ্ছে, এবং কিছু যারা ইমার্জেন্সি কিছু যদি ব্যবস্থা গাড়ির মধ্যে থেকে থাকে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, এতে অসুবিধা নেই। এবং প্রচুর মানুষজন যারা খুশিতে এখানে দাঁড়িয়েছে, অলরেডি সেটা আমাদের চাচা বললো, তারা খুশিতে দাঁড়িয়ে আছে। এবং এই ধরনের অন্যায় মমতা ব্যানার্জির এই শাসনকালে দেখতে পাচ্ছি যে একটা ইলেকটেড মেম্বারকে, যে বিধানসভায় যে বিধায়ক একজনকে এইভাবে আটক করতে পারে কোনো নোটিশ ছাড়াই, সেটা বাংলার মানুষ এই প্রথম দেখছে। তারই প্রতিবাদে আজকে বাংলার মানুষ দেখছে রাস্তায়। কি কি দাবি? মূলত দাবি হচ্ছে যে নওশাদ সিদ্দিকীকে যেভাবে অ্যারেস্ট করলো তার ধিক্কার জানাচ্ছি আমরা, অবিলম্বে তাকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে। এবং আরেকটা যে বিষয় হচ্ছে সন্দেশখালীর এই যে সমস্ত সমস্যা হচ্ছে, আমাদের একটা আইএসএফের নেত্রী আয়েশা বিবি, তাকে আপনারা সবাই জানেন বিগত 3 দিন হলো তাকে রাত্রে বাড়ি থেকে পুলিশ নিয়ে অ্যারেস্ট করেছে, এবং তার নিঃস্বার্থের দাবিতে আমরা এই আজকের এই প্রতিবাদ। এছাড়াও সন্দেশখালীতে শেখ শাহজাহান যেভাবে অত্যাচার করেছে মা বোনেদের উপরে, তারা যেন পুনরায় সন্দেশখালীতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এবং তাদের যে জমিগুলো হরণ করেছে তৃণমূল সরকার, তাদের এই জমিগুলো যেন পুনরায় ফেরত পায়। এবং শেখ শাহজাহান যেখানেই থাকুক, এই 54 দিন হয়ে গেল এখনও কিন্তু পুলিশ, বেঙ্গল পুলিশ এই শেখ শাহজাহানকে ধরতে পারেনি। তাদেরকে যেন অবিলম্বে অ্যারেস্ট করে শেখ শাহজাহানকে, এবং সন্দেশখালীর মানুষরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এই দাবিতে মূলত আজকে আমরা এই ন্যাশনাল হাইওয়ের সামনে অবরোধ করছি। কতক্ষণ চলবে? বেশিক্ষণ না, এবং আমরা এটাও বলছি যদি নওশাদ সিদ্দিকী আজকে না ছাড়ে, আমরা কিন্তু আগামীকাল আমরা থানা ঘেরাও প্রকল্প কিন্তু চালু করছি। যদি আজকে, আমরা আবার বলছি, যদি আজকে নওশাদ সিদ্দিকী রাত্রের মধ্যে না ছাড়ে, আমরা কিন্তু পশ্চিমবাংলার যতগুলো থানা আছে কালকে কিন্তু আমরা ঘেরাও অভিযান হবে, এবং তাতে সেটা দেখা যাবে কি হবে না। আপনার নাম আর দায়িত্ব? আমার নাম হচ্ছে সাদ্দাম হোসেন, জেলা সদস্য মাইক ছাড়। জানি না কোথায় বলা
এখানে ধর হ্যাঁ এই একসঙ্গে ধর ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 বিচার নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের সংগ্রাম চলছে 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 সংগ্রাম চলছে চলছে ইনকলাব জিন্দাবাদ 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 অবিলম্বে বিচার নওশাদ সিদ্দিকীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে মুক্তি দেবে না মুক্তি দেবে না মুক্তি দেবে না মমতা ব্যানার্জি লজ্জা 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 মমতা ব্যানার্জি লজ্জা 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 বেঙ্গল পুলিশ সেম 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 কলকাতা পুলিশ সেম 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 বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ নেত্রী আয়েশা খাতুনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে মুক্তি দেবে না নিস্তার পাবে না মুক্তি দেবে না নিস্তার পাবে না আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আইএসএফ জিন্দাবাদ 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 অবিলম্বে খুনি শাহজাহানকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে খুনি শাহজাহানকে গ্রেফতার করতে হবে ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে মমতা ব্যানার্জি হায় 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 মমতা ব্যানার্জি হায় 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 মমতা ব্যানার্জি সেম 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 পুলিশ মন্ত্রী সেম 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 পুলিশ মন্ত্রীর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও পুলিশ মন্ত্রীর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ইনকলাব জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 সকল বন্ধুদেরকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। এবং আজকে আপনারা জানেন যে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজানকে কিভাবে এই মমতার পুলিশ অ্যারেস্ট করেছে, তো তারই প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ ডেকেছিলাম এবং যথারীতি আমরা এই বিক্ষোভটাকে সাফল্যমণ্ডিত করেছি। এবং আজকে এটা আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি, যদি নওশাদ সিদ্দিকী ভাইজানকে আজকে রাত্রের মধ্যে যদি অ্যারেস্ট না ছেড়ে দেয়, যদি আজকে রাত্রের মধ্যে মমতা ব্যানার্জি তার পুলিশ যদি না ছেড়ে দেয়, তাহলে কিন্তু আগামী দিন আমরা প্রত্যেকটা থানা ঘেরাও করব এবং এর দায়ী সম্পূর্ণ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে। কি আপনারা জানেন তো আমাদের জানেন তো? এবং যতক্ষণ পর্যন্ত না ছাড়বে আমরা কিন্তু কাল থেকে ওই থানার সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করবো। থাকবেন তো আপনারা? সকলকে ধন্যবাদ এবং যে যেখান থেকে এসছে শান্তিপূর্ণভাবে চলে যাবেন। এবং আমাদের যে ভলেন্টিয়ারগুলো আছে আপনারা কিন্তু একটু দাঁড়িয়ে যাবেন, রাস্তায় গাড়ি পরপরতে যেন ঠিকভাবে হয় একটু আপনারা দেখে যাবেন, কোনো রকম ভাবে বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি করবেন না ভাই। এবং প্রশাসন বন্ধুকে জানাচ্ছি, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, তার জন্য আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমলার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। শেষ হয়ে গেল চপ দেখছি রাস্তা ছেড়ে দে। সাদ্দাম ভাই মুস্তাফিজুর, তোমরা দুজনে এই টোটোতে করে আছো। চলো